গুড মর্নিং এভরিওয়ান। এত সকালবেলা ঘুম থেকে উঠেছি যে আর কি বলবো। এই সময় ঘুম থেকে উঠেও আমি চা ছাড়া চোখ খুলতে পারছি না, তাই সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে রাম ঠাকুরকে সিন্নি দেওয়া হয়। আজকেও পূর্ণিমা, তো আজকেও দেবে। আমি স্নানে যাওয়ার আগে অবধি আমার মায়ের ফল টল বানানো হয়ে গেছে। আমি স্নান করে উঠে এসে দেখছি মায়ের ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। মাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম ঠাকুরের খাবারগুলো সাজানোর জন্য। আমি দিদিভাই আর মা, এখন যেহেতু আমি আর দিদিভাই দুজনেই দীক্ষা নিয়ে নিয়েছি, তো তিনজন মিলেই আর কি ঠাকুরের পাঁচালিটা পড়লাম। এই পুজো দিয়ে উঠতে উঠতেই আমাদের 4:30 বেজে গেছে। সন্ধ্যাবেলা আমাদের একটা লোকনাথ উৎসবে নিমন্ত্রণ ছিল, তো আমরা সেখানেই চলে গেছিলাম। সেখানের মেনু ছিল আজকে পোলাও, আলুর দম, কোফতা আর পায়েস। খাওয়া নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। দুপুরবেলা একবার ওয়াশিং মেশিন চালানো হয়েছে আজকে, বাট আরেকবার চালানো দরকার ছিল। মা বলেছিল তখনই আরেকবার চালিয়ে নে, বাট আমার মনে হয়েছে থাক করবো, এই পরে করতে করতে এখন রাত হয়ে গেছে। তো এখন আমরা এসেছি ওয়াশিং মেশিন চালাতে। ওয়াশিং মেশিনে কাচার আওয়াজ তো পাওয়া যাচ্ছে, এবার সময় তো লাগবে কাচতে। এবার ততক্ষণ আমি কি করব, তাই একটা জিনিস দেখতে পেলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। দেখিনি আগে জিনিসটা কি, তারপরে বলছি। এই বইটা গীতা। আমার ভাইয়ের একবার শখ হয়েছিল ও নাকি গীতা পড়বে, তো এই জন্য বাংলা অনুবাদ করা গীতা বইটা কিনেছিল। বাট আজ অবধি কটা লাইন পড়েছে তো জানি না। তো এবার কমপ্লিট হতে তো সময় লাগবে, আমাকে তো এখানেই বসে থাকতে হবে। তাই ভাবলাম একটুখানি, আমিও জীবনে গীতা কখনো পড়ে দেখিনি, তাই ভাবলাম একটুখানি পড়েই দেখি।